মেঘনাদকে শাস্তি দিয়েই গঙ্গাকে কাছে টেনে নিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ শান্তি ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা অর্জুনকে বলে, স্যার দেখুন, ওখানে একটা জুতা দেখা যাচ্ছে। তখনই অর্জুন এগিয়ে যায় আর আলমারির ভিতর থেকেই তখন সান্নিধ্যকে টেনে বের করে। তখন সান্নিধ্য বলে, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি জানেন না আমার বাবা কি করতে পারে। তখনই অর্জুন রেগে সেখান থেকে সান্নিধ্যকে নিয়ে বেরিয়ে যায়। ওইদিকে নেতাও ওদের পিছন পিছন ছুটতে থাকে। তারপরে সান্নিধ্য বলে, আমার বাবা কিন্তু অনেক বড় একজন নেতা, ফোন করলে না আপনার চাকরি চলে যাবে, আপনি কি সেটা চান নাকি? তখনই অর্জুন ঠাস ঠাস করে সান্নিধ্যকে মারতে থাকে আর বলে, শোন, আমারটা না আমি ভেবে নেব। এই বলে সান্নিধ্যকে সেই বস্তিতে আবারও নিয়ে আসে অর্জুন। তারপরেই দেখা যাবে সেখানে একজন অফিসারকে বলে, ওই নেতা আসছে, নেতাকে আটকাও। তখনই নেতা ছুটে আসে আর এসেই বলে, আমি ডিজিকে ফোন করেছি, তুমি আমার ফোন এইভাবে সিজ করে নিতে পারো না, বুঝতে পেরেছো? আমার ছেলেকে এইভাবে তুমি এখানে নিয়ে এসে একদম ভুল করেছো। তখনই দেখা যাবে অর্জুন বলে, শুনুন, এখন না এখানে আমার রাজত্ব চলবে। আর তাছাড়া রিজিকে আপনি ফোন করেছেন, যখন আমাকে ফোন করবে তখনকার কথা তখন ভাবা যাবে। এখন আমি যা করছি তা করতে দিন। তারপর অর্জুন গঙ্গার কাছে যায়, গিয়ে বলে, গঙ্গা, এখানে সবার সামনে মাস্টারমশাইকে অপমান করেছিল, তাই তো? তখন গঙ্গা বলে, হ্যাঁ। তখন অর্জুন বলে, যাও, এই এলাকার সবাইকে তুমি ডেকে নিয়ে আসো, আর মাস্টারমশাইকেও। তখন গঙ্গা গিয়ে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে। তখন সবাই সেখানে চলে আসে। ওইদিকে অর্জুন বলে, মাস্টারমশাই, আপনি আসুন। তখন মাস্টারমশাই সেখানে দাঁড়ায়। ওইদিকে মেঘনাদকেও নিয়ে আসা হয়। তারপরে অর্জুন বলে, মাস্টারমশাই, আপনি দেখে বলুন তো, এই ছেলেটা আপনার সঙ্গে অসভ্যতাম করেছিল, তাই তো? তখনই মাস্টারমশাই সান্নিধ্যের দিকে তাকিয়ে থাকে আর বলে, হ্যাঁ, ওই সেদিন আমার সঙ্গে অসভ্যতাম করেছিল। আমি শুধুমাত্র বলেছিলাম গানটার ভলিউম কমিয়ে তারপর গানটা শুনতে। তখন তো সান্নিধ্য রেগে গিয়ে মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে গঙ্গা ওর মাকে বলে, দেখ মা, দেখ। তারপরেই দেখা যাবে নেতা বলে, এটা কিন্তু ভুল করছে, আমার ছেলেকে ছেড়ে দিতে বলো। তখন অফিসার বলে, দেখুন, অর্জুন স্যার যাকে ধরে না, তাকে কিন্তু ছাড়া এত সহজ নয়, আপনি ছাড়াতে পারবেন না। তখনই অর্জুন বলে, পুরো মেটে গঙ্গা, লোকদের সামনে মাস্টার মশাইকে যেইভাবে অপমান করেছিস, সেইভাবে এখন মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চাইবি। আর সান্নিধ্যকে তো আমি অ্যারেস্ট করেছি। তখন সান্নিধ্য বলে, অসম্ভব, আমি কিছুতেই ক্ষমা চাইবো না। তখন নজরুল বলে, কেন, কেন ক্ষমা চাইবি না? অন্যায় করার সময় মনে ছিল না? তাই যা বলছে তা কর। তখন সান্নিধ্য বলে, আপনি জানেন না আমার বাবাকে, আমার বাবা কি করতে পারে, আমার বাবা যে কি করবে আপনি ভাবতেই পারছেন না। তখন অর্জুন বলে, দোষটা তোর আর তোর বাবার, এখানে অন্য কিছু কেন বলছিস? তখন সান্নিধ্যকে মাস্টারমশাই পায়ের কাছে নিয়ে ফেলে অর্জুন। তখনই অর্জুন বলে, শুধু পা ধরে রাখলে হবে না, যেইভাবে সেদিন গান বাজিয়েছিলি ঠিক সেইভাবেই এখন জোর গলায় বলতে হবে, মাস্টারমশাই আমাকে ক্ষমা করে দিন। ওদিকে গঙ্গার মাকে বলে, মা দেখেছো স্যারের কত তেজ, এবার স্যার আর কোনো ভাইরাসকে এই এলাকায় থাকতে দেবে না। তখনই দেখা যাবে সান্নিধ্য সবার সামনে দাঁড়িয়ে হাত জোর করে মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চায়। তখন মাস্টারমশাই কিছুই বলে না। এদিকে সান্নিধ্য বলে, আমাকে ক্ষমা করে দিন। তখন অর্জুন বলে, আচ্ছা, তোমরা কি শুনেছো সান্নিধ্য যে ক্ষমা চেয়েছে? তখন গঙ্গা সহ সবাই বলে ওঠে, না স্যার, আমরা শুনতে পাইনি, ও কি বলেছে আমরা শুনতে পাইনি। তখনই অর্জুন বলে, জোরে জোরে তারপর ক্ষমা চাও। তখন সান্নিধ্য রেগে গিয়ে জোরে হাত জোর করে ক্ষমা চায়। তখনই অর্জুন বলে, এই, ওকে ওখান থেকে নিয়ে যাও, ওকে অ্যারেস্ট করা হলো। তখনই সানিদ বলে, আপনি জানেন না আপনি কত বড় ভুল করছেন। তখন অর্জুন বলে, তাই নাকি? একজন অন ডিউটি অফিসারকে তুই কাজ শেখাবি, তাই তো? বাকিটা আমি দেখে নিচ্ছি, তোকে ভাবতে হবে না। ওইদিকে মেঘনাদ মনে মনে বলে, সর্বনাশ করেছে, এবার আমার কপালে কি আছে কে জানে। তখনই দেখা যাবে গঙ্গা মনে মনে ভীষণ খুশি হয়ে যায় আর কল্পনা করতে থাকে যে অর্জুন আর গঙ্গা একসঙ্গে নাচ করছে, অর্জুন ওকে ভালোবাসছে। তখনই গঙ্গার মা গঙ্গাকে বলে, গঙ্গা রে, এই নেতার সঙ্গে পাঙ্গা নেওয়াটা কি ঠিক হলো জামাইয়ের? তখন গঙ্গা বলে, মা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপরে দেখা যাবে অর্জুন সবার কাছে ক্ষমা চায় আর বলে, যে আসল দোষী যে দোষ করেছিল তাকে আপনাদের কাছে এনে আমি ক্ষমা চাইয়ে দিয়েছি আর তাকে অ্যারেস্টও করেছি। তারপরে অর্জুন মাস্টারমশাইকে বলে, মাস্টারমশাই, আপনার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি।
তখন মাস্টারমশাই বলে, না না বাবা, তোমার মতো এরকম পুলিশ অফিসারই তো চাই আমরা। এরকম অফিসার হলে কোনো অন্যায় আর ঘরে ঘরে থাকবে না। সত্যি। তখন এই বলেই অর্জুনকে নিজেই সেলুট জানায় মাস্টারমশাই। তখন তো গঙ্গা, তারপরেই মেটে গঙ্গার সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে তখনই মেঘনাদকে নিয়ে বাড়ি চলে আসে অর্জুন। তারপর জেঠু মেঘনাদকে ঠাসে একটা চড় মারে। তখন আলো বলে, এ কি জেঠু, তুমি এভাবে আমার দাদাকে মারছো কেন? কি করেছে আমার দাদা? কি করেছে? তখনই আলো মেঘনাদকে বলে, দাদা তুই কি করেছিস? বল, তুই আবার কি অন্যায় করেছিস? তখনই মেঘনাদ বলে, আমি কিছু করিনি রে। এই গঙ্গা নিজের দোষটা ঢাকার জন্য আমার নামে বানিয়ে বানিয়ে বলেছে, আর সেটাতেই অর্জুন আমাকে ভুল বুঝেছে। তখনই অর্জুন বলে, শোন মেঘনাদ, নিজের দোষগুলো না গঙ্গার দিকে একদম দেওয়া বন্ধ কর। গঙ্গার দিকে দোষ দিয়ে তুই বেঁচে যাবি ভেবেছিস, তাই তো? কিন্তু তুই আজকে যে অন্যায় করেছিস, সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। জেঠু জানো, ওই মেঠে গঙ্গার এক মাস্টার মশাই, সে শুধুমাত্র ওই বিজয় সান্নিধ্যের ছেলেকে বলেছিল ভলিউমটা কম করে গান শুনতে, কিন্তু ছেলেগুলো কি করেছিল? ওই মাস্টার মশাইয়ের জামা কাপড় ছিঁড়ে তাকে নাচ করতে বাধ্য করেছিল। তখন সে মাস্টার মশাই যখন থানায় এসে কমপ্লেন করে, তখনই দেখা যাবে এই মেঘনাদ সেই ছেলেটাকে ছেড়ে দেয়। আর গঙ্গাও সেখানে ছিল। গঙ্গায় ছেলেটাকে অ্যারেস্ট করিয়েছিল। কিন্তু মেঘনাদ রাত্রে ছেড়ে দিলেই ছেলেটা ওর বাবাকে নিয়ে গিয়ে তারপরেই সেই মাস্টার মশাইকে ধমকায়, শাসায় আর এই কমপ্লেন তুলে নিতে বাধ্য করে। তখন তো এই কথাগুলো শুনে অবাক হয় সবাই। তারপর মেঘনাদ বলে, মিথ্যে কথা, আমি তো কিছুই করিনি। তখন অর্জুন বলে, তুই নিজেও তো শাসাতে গিয়েছিলি মাস্টার মশাইকে, আর আমি না ওকে হাতে নাতে ধরেছি জেঠু। তখন মেঘনাদ বলে, ভুল ভাবছিস তুই। তখন অর্জুন বলে, না আমি ভুল ভাবছি না, তবে তুই এ বাড়ির মান সম্মানের কথা একবারও ভাবলি না। তখন জেঠু এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায়। ওইদিকে গঙ্গা বলে, হ্যাঁ, আমিও ছিলাম সেখানে জেঠু, আর ওই বিজয় সান্নিধ্যের সঙ্গে। এই দারোগা বাবু তো খুব মহরমও চলছে, দেখুন ছবি আছে আমার কাছে। তখন ছবিগুলো সব জেঠুকে দেখায় গঙ্গা। এদিকে তো প্রচন্ড রেগে যায় মেঘনাদ। তখন মেঘনাদ বলে, আমি তো শুধু কথা বলতে গিয়েছিলাম। তখন গঙ্গা বলে, তাই নাকি? আমি তো সবটা জানি আপনি কি করতে গিয়েছিলেন। তারপরেই জেঠু প্রচন্ড রেগে যায় আর বলে, এটা না পুলিশ বাড়ি মেঘনাদ, তাই তোমাকে এই অন্যায় করার আগে ভাবা উচিত ছিল। ওইদিকে অর্জুন মেঘনাদকে বলে, মেঘনাদ তুই এত বড় একটা অপরাধ কি করে করলি বলতো? কি করে করলি? তখন জেঠু বলে, যতটুকু সততা তোমার মধ্যে ছিল না, সেটুকু তুমি আস্তে আস্তে বিসর্জন দিয়ে ফেলছো। কেন করছো এসব? কেন করছো? তখন আলো বলে, দাদা এসব কি বলছো ওরা? তুই সত্যি এগুলো করেছিস? বল না, সত্যি এগুলো করেছিস তুই? তখন মেঘনাদ বলে, না না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। তখন জেঠু বলে, তুমি কি করেছো না করেছো সেটা না তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? ও বিজয় সান্নিধ্য, ওই লোকটা কি ভালো লোক নাকি? ওই লোকের সঙ্গে কিসের তোমার কথাবার্তা থাকবে, কিসের ওঠা বসা থাকবে? আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। তখনই অর্জুন বলে, হ্যাঁ জেঠু, আমি বুঝতে পারছি যে ও অনেকটা অসৎ হয়ে গেছে, ওকে না আমি আর চিনতে পারছি না। তখন জেঠু বলে, হ্যাঁ, মেঘনাথকে যতটা বিশ্বাস করতাম সেটা যোগ্যও নয়। তাই অর্জুন, তুমি অফিসিয়ালি ভাবে ওর যে শাস্তি হওয়ার কথা, সেই শাস্তি তুমি ওকে দেবে, একটুও যেন ভুল না হয়। এই বলেই জেঠু আর অর্জুন সেখান থেকে চলে যায়। তখন আলো বলে, তোকে নিয়ে না পারছি না দাদা ভাই, তোর জন্য আমার মাথাটা হেট হয়ে যাচ্ছে। এই বলে আলো সেখান থেকে চলে যায়। তারপর গঙ্গা বলে, এটা কি হলো দারোগা বাবু, আপনার তো মুখোশটা সবার সামনে খুলে চলে এলো। এ মা, এবার কি হবে? এবার না আবার বাকি মুখোশটাও খুলে চলে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।